মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে শুরু হয়েছে, সেই তবে থেকে এই জুন 2026 সময়কাল পর্যন্ত মেষ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় জুন 2026 মাসে দাঁড়িয়ে 12ই জুন, 13ই জুন, 14ই জুন থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলছে। তার উপর আবার বর্তমানে শনির সাড়ে সাতি এবং রাহু কেতুর খেলা সম্মিলিত প্রভাবের কারণে মেষ রাশির মানুষরা বর্তমানে যেই কষ্ট পাচ্ছেন বা পাচ্ছিলেন, এতটা কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে এরপর মেষ রাশির সামনে বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 12ই জুন, 13ই জুন, 14ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। আপনাদের দরজার সামনে আসতে চলেছে সফলতার এক শুভ মহাযুদ্ধের যোগ। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সফলতা প্রাপ্তি করতে পারবেন। গ্রহের গোচরগত অবস্থান যদি জুন 2026-এ দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে লগ্নে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল এবং ভাগ্যভাবে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মী নবমভাবে প্রবেশ। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 12ই জুন, 13ই জুন, 14ই জুন থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। 33 কোটি দেবদেবী দিচ্ছেন মহাবিশ্বের গোপন বার্তা। ফলে এতদিন ধরে সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষরা যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গায় প্রচুর মনোমালিন্য সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে সংসারে, সমাজে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে, সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল মেষ রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ত্রিশুভ সংযোগ আসছে। 12 বছরে এই প্রথমবার বৃহস্পতি মেষ রাশির শুভ ভাব তথা ভাগ্যভাবে বসতে চলেছে। ফলে ব্যবসার জায়গায় এরপর মেষ রাশির জাতক জাতিকারা বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। বন্ধুরা, 12ই জুন 2026, 13ই জুন 2026 থেকে আগামী 29শে জুন 2026 সময়কালের মধ্যে বৃহস্পতির এই ভাগ্যভাবে প্রবেশ, যা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার জয়লাভ ঘটাবে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক জগতে যুক্ত থাকুন না কেন, এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, কিংবা যারা সোশ্যাল মিডিয়াতেও কোনো কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পৃথিবী যখন ঘুমিয়েছিল, আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে মেহনত করেছেন। তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। একে একে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কেউ ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, যে কোনো সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, এবং AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।
মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের বাড়ির সামনে মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। আপনার শত্রুদের অবস্থা একে একে কুকুরের মতো হবে। যমরাজ আপনাদের বাড়ি খুঁজছেন, আপনার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবেন। এতদিন শত্রুরা আপনার বাড়ি বেঁধে রেখেছিল, তবে এরপর সেই সমস্ত শত্রুদিকে একে একে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। কেননা মেষ রাশিতে শুরু হয়েছে ত্রিশুভ সংযোগ, বৃহস্পতির শুভভাবে তথা ভাগ্যভাবে প্রবেশ, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল সেই শত্রুতা থেকে মুক্তি প্রাপ্তি করতে পারবেন। শত্রুদের এই সমস্যার কারণেই আপনি চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়ে যাচ্ছিলেন, এরপর সেই বাধাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিদেশ যাত্রার পথে আসছে এক শুভ পরিবর্তন। মেষ রাশি জুন 2026 আবারও স্বপ্ন পূরণ শুরু। প্রস্তুতি নিয়ে নিন সফলতার। দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন, আপনার হোক বা আপনার সন্তানদের হোক, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশ স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ, এইগুলি কিন্তু একে একে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা মেষ রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন 11ই জুন 2026 বাংলার 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে, যার প্রভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। রাহুর এই একাদশ ভাব প্রথমত যে কোনো মানুষজনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, রাগের বশে এমন কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আপনাকে আবার আফসোস করতে হতে পারে। সতর্ক থাকতে হবে। সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই একাদশে প্রবেশ, যার ফলে যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রবণতা, রিচ খাবারের প্রতি আকৃষ্ট ভাব, যার ফলে শারীরিক কিছু সমস্যা, কিছু গোলযোগ দেখা যেতে পারে। সতর্ক থাকতে হবে। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই একাদশ ভাব, যার প্রভাবে বিনা কারণে কেউ আপনার বদনাম করে দিতে পারে, আপনি বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। তো এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবলম্বন করতেই হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মেষ রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ পরিবর্তন, ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। 12ই জুন থেকে 29শে জুন 33 কোটি দেবদেবী দিচ্ছেন মহাবিশ্বের গোপন বার্তা। ফলে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, সেইগুলি দূর হয়ে যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে পরিবারগত দিক থেকে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের পরবর্তী ভবিষ্যৎবাণী বা দশম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12ই জুন, 13ই জুন, 14ই জুন থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। শত্রুর উপর জয়, অর্থ লাভ, সাফল্য এবং নতুন সুযোগের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যে লিটিগেশন চলে আসছিল পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে কিছুটা বাধা, কিছুটা শত্রুতা আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যেই সমস্ত ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছিল কিংবা কোনো মামলা মোকদ্দমার জালে বা কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে একের পর এক বেরিয়ে আসতে পারবেন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। মেষ রাশি হিসাবে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে, বিদ্যার্থীদের ক্ষেত্রে এরপর আশার আলো দেখতে পাওয়া যাবে। 12ই জুন থেকে 30শে জুন দরজার সামনে মহাযুদ্ধ শুরু হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। জুন 2026 যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পূর্বজন্মের কর্মের খাতা খুলছে। মনের ভিতরে এক মহাজাগতিক শক্তি কাজ করতে দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীর ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। অন্যদিকে চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন।
তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। শুধু তাই নয়, যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের সেই অপ্রাপ্তির টাকাগুলি একে একে প্রাপ্তি করতে পারবেন। জুন 2026 সময়কাল থেকেই মেষ রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, তাদের ক্ষেত্রে কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুন 2026 কিন্তু সেই সমস্ত টাকাগুলি প্রাপ্তি করতে পারবেন। সবথেকে বড় পরিবর্তন আসবে রোগ, ঋণ, শত্রুতার জায়গায়, স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট কিংবা স্বাস্থ্যের জায়গায় একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। সূর্যের উদয় হচ্ছে, বুধাদিত্য যোগের শেষ আশীর্বাদ, দেবগুরু বৃহস্পতির আদিতান্ত্রিক আশীর্বাদ প্রবেশ করতে চলেছে মেষ রাশির জীবনে। ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে পাবেন। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধক বা বিক্রি করে দিয়েছিলেন, এতদিন টাকার অভাবে ফিরিয়ে আনতে পারেননি, সেগুলি ফিরিয়ে আনতে পারবেন। কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল, তাদের ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হবে। আপনার রাশির সাপেক্ষে 7 জনমের সঙ্গী খুঁজে পাবেন। জয়ের মালা এরপর মেষ রাশির গলায় পড়বে, তবে কোথাও ঢাকঢোল পিটবেন না। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ শুরু হতে যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসবে, প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ যোগ আসতে চলেছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে জুন 2026 মেষ রাশির লটারি প্রাপ্তির শুভ সংখ্যা 14, 34, 37, 51, 62, 53, 99। 12 জুন থেকে 30 জুন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত অর্থের আগমন ঘটবে। অগ্নি পরীক্ষায় জয়ী হবেন। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে। অন্যদিকে চলছে সাড়ে প্রথম চরণ, শনির দ্বাদশভাবে অবস্থান, তাই বিলাসিতা, খরচ খরচা, স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে জমানো পুঁজি খরচ হতে পারে। সতর্ক থাকুন, প্রতিকার করুন।